الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন লার্নিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক আলোচনার সম্মানিত পরিচালক ফজিলাতুল শেখ ফেরদৌস ভাই, উপস্থিত আজকের এই আলোচনায় অংশগ্রহণকারী আমার দিনদার ভাই এবং বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ আলোচনায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন ফজিলত করণীয়। এই শিরোনামে আপনাদের সামনে আলোচনা উপস্থাপনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করি যে এইভাবে আলোচনা করলে আমাদের বোধগম্য হয়, আমাদের আমলের পরিবর্তন হয়, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, সেইভাবে আলোচনা করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। জিলহজ মাসের প্রথম 10 দিন, এই শিরোনামকে আমরা আলোচনার সুবিধার্থে দুটি পয়েন্টে ভাগ করেছি। প্রথম পয়েন্টে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় পয়েন্টে আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় সম্পর্কে আলোচনা করেই আমাদের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আমাদের আলোচনার প্রথম পয়েন্টে আলোচনা করতে চাই। প্রথম পয়েন্টের আলোচনার বিষয়টি হচ্ছে যে জিলহজ মাসের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা। আমরা সবাই জানি ইসলামিক ক্যালেন্ডারের সর্বশেষ মাস হলো দুলহজ মাস। আরবি 12টি মাসের মধ্যে সর্বশেষ যে মাসটি আমরা বর্তমান সময় অতিবাহিত করছি, আজকের এই চাঁদের উদয়ের মধ্য দিয়েই এই জিলহজ মাসের প্রথম 10 দিন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এই জিলহজ মাসের নামকরণ করা হয়েছে যেহেতু এই মাসে হজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, গুরুত্বপূর্ণ হুকুম আহকাম, বিশেষ করে ইসলামের গুরুত্বপূর্ণ রুকুন হজকে পালন করা হয়। এই জন্য এই হজের সাথে সম্পৃক্ত করে এই মাসের নামকরণ করা হয়েছে দুল হজ্জা অথবা দুল হিজ্জা। এই জন্য এই মাসটি জিলহজ মাস নামেই পরিচিত। এখানে একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা আমাদের দেশে এই জিলহজ মাসের প্রথম 10 দিন নিয়ে আমরা তেমন কিছু আমরা জানি না। জিলহজ মাসের ফজিলতের কোরআন এবং সুন্নাহর মধ্যে যে পরিমাণ গুরুত্ব এবং ফজিলতের কথা বর্ণিত হয়েছে, সেই ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই জন্য এই ফজিলতের কথা অনেক সময় আমাদের আলোচনা করা হয় না। তো এই আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচনায় এর মাধ্যমে এই বিষয়টি, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলতের বিষয়টি আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা, যাতে করে আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে আমরা উপলব্ধি করতে পারি। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে সমস্ত মুসলমান ভাই বোনেরা হজ মৌসুমে বা হজের এই গুরুত্বপূর্ণ বিধানে শরীক হতে পারছেন না, তাদের জন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। যেহেতু আমরা হজের এই গুরুত্বপূর্ণ বিধানে শরীক হতে পারিনি, যে কোনো কারণেই হোক, অসামর্থ্য কারণেই হোক, বা আমি গত বছর বা আগের বছর হজ পালন করেছি কিন্তু এই বছর হজ পালন করার প্রয়োজন নেই, এই মুহূর্তে আমি হজের মৌসুমে যাচ্ছি না, তবে এই মুহূর্তে আমি আমার দেশে, আমি আমার এলাকায় অবস্থান করছি, এই ক্ষেত্রে আমাদের জন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা হজ মৌসুমে, হজের গুরুত্বপূর্ণ এই মৌসুমে শরীক হতে পারিনি, অল্প সময়ে অধিক নেকি, অধিক সওয়াব অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন মৌসুম মুমিন বান্দাদেরকে তিনি উপহার দিয়ে থাকেন। এর মধ্যে অন্যতম একটি মৌসুম হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আমাদের আলোচনার এই প্রথম পয়েন্টে এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে 4টি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ করা হয়েছে। 4টি কারণে কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের এই 4টি কারণ সম্পর্কে অবহিত করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে যে 4টি কারণে সম্মানিত করা হয়েছে, মর্যাদাপূর্ণ করা হয়েছে, এর মধ্যে প্রথম কারণ হল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রি সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন, শপথ করেছেন। যেমনটি সূরাতু আল ফজরের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল ফজরি, কসম শপথ ফজরের, ওয়ালায়ালিন আশরিন, এবং কসম 10 রাত্রির। এই সূরা ফজরের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 রাত্রির কসম করেছেন, এই 10 রাত্রির কসম সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা করেছেন 10 রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রিকে বোঝানো হয়েছে। তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কোনো বিষয়ে যখন কসম করেন, মূলত ওই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন কসম। যেমন এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেছেন। যেমন সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসরি, কসম আসরের, অর্থাৎ সময়ের কসম। অর্থাৎ যে কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সৃষ্টির মধ্যে মাখলুকাতের মধ্য থেকে তিনি কসম করে থাকেন। কিন্তু কোন পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর কোন সৃষ্টির নামে কসম করা জায়েজ হবে না, এটা শিরক হবে। কোন বান্দা যদি, কোন ইমানদার বান্দা যদি কসম করতেই হয়, তাকে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে কসম করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম করেছেন ওয়ালায়ালিন আশরিন, কসম 10 রাত্রির, এবং এই 10 রাত্রি বলতে বোঝানো হয়েছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, এই 10 রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি কথা বোঝানো হয়েছে। তাহলে আমরা এই কসমের মাধ্যমে এই 10 রাত্রির ফজিলত সম্পর্কে কোরআন থেকে সরাসরি আমরা জানতে পারি, যাতে করে আমরা এই 10 রাত্রির গুরুত্ব সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারি। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে, বছরে যতগুলো পবিত্রতম দিন রয়েছে, বছরে যতগুলো পবিত্রতম বরকতপূর্ণ মৌসুম রয়েছে, এই বরকতপূর্ণ এবং পবিত্রতম মৌসুমের মধ্যে জিলহজ মাসের বছরে যতগুলি দিন রয়েছে, এই বছরে যতগুলি দিনের মধ্যে প্রথম 10 দিন হলো অন্যান্য দিনের চাইতে এই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলত। অর্থাৎ অন্যান্য দিনে জুমার দিনের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের জুমার দিন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। অন্যান্য দিনের শনিবারের চাইতে জিলহজ মাসের প্রথম শনিবার বা যে কোনো শনিবার মহান আল্লাহর কাছে বেশি প্রিয়। অন্যান্য সোমবারের চাইতে জিলহজ মাসের যে কোনো সোমবার মহান আল্লাহর কাছে বেশি প্রিয়। এর প্রমাণস্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের এই প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বছরের যতগুলো দিন রয়েছে এই দিনগুলোর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, এবং এই প্রথম 10 দিনকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন বলা হয়েছে। যে হাদিসটি সাহিহুল জামিআর মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের 10 দিন। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে যতগুলি দিন রয়েছে, এই যতগুলি দিবস রয়েছে, এই দিবসগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস হলো জিলহজ মাসের প্রথম 10 দিনকে বলা হয়েছে। তার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এত বেশি প্রিয়, অন্যান্য দিনের চাইতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে বেশি প্রিয়। যে হাদিসটি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি ফিহিন্না মিন হাযিহিল আইয়াম, অন্য যে কোনো সময়ের চাইতে, অন্য যে কোনো দিনের চাইতে, অন্য যে কোনো মুহূর্তের চাইতে, অন্য যে কোনো সপ্তাহের চাইতে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল করা সবচেয়ে বেশি প্রিয়।
অর্থাৎ অন্যান্য দিনে আপনি যে কোরআন তেলাওয়াত করছেন, অন্যান্য দিনে আপনি যে দান সদকা করছেন, অন্যান্য সময়ে আপনি যে সালাত পড়ছেন, জিকির আজকার করছেন, মানুষদেরকে সহযোগিতা করছেন, বিধবাদের লালন পালন করছেন, এতিম মিসকিনদের লালন পালন করছেন, অন্যান্য যে কোনো সময়ের চাইতে জিলহজ মাসে যে কোনো আমল সালেহ করা হয়, অন্যান্য যে কোনো সময়ের চাইতে এই জিলহজ মাসে আমলে সালেহ করা, ভালো ভালো কাজ করা মন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে অন্যান্য যে কোনো দিনের চাইতে জিলহজ মাসে এ প্রথম 10 দিন মন আল্লাহর কাছে বেশি প্রিয় আমল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম তারা প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করাও কি এর চাইতেও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? অর্থাৎ সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম তারা স্বাভাবিকভাবেই মনে করতেন যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা আমলের মধ্যে সর্বোত্তম আমল। কারণ জিহাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য জীবন দিয়ে, সম্পদ দিয়ে, বিলীন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে যাওয়া এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। এই জন্য সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আমালি আফদল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমলের মধ্যে সর্বোত্তম আমল কোনটি ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া বিরাসূলিহি, আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। কিলা সুম্মা মাযা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমলের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ঈমানের পরে কোন আমলটি সর্বোত্তম আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা, শহীদ হয়ে যাওয়া এটা আল্লাহর কাছে সর্বোত্তম আমল। তাহলে স্বাভাবিকভাবে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম তারা সব সময় মনেই করতেন আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে যাওয়া, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জিহাদে ময়দানে শরীক হওয়া, এটা স্বাভাবিকভাবে তারা মনে করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, 10 দিনের আমল জিহাদের চাইতেও কি উত্তম এই 10 দিনের আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই 10 দিনের আমল মন আল্লাহর কাছে বেশি প্রিয়। তিনি বলছেন, ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, তবে ওই ব্যক্তির কথা আলাদা, যে ব্যক্তি, যে মুজাহিদ ব্যক্তি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে শরীক হয়েছে, তার সম্পদ, তার জীবন সব বিলীন করে দিয়েছে, সে শহীদ হয়ে গিয়েছে, ওই ব্যক্তির কথা আলাদা। ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছে, ওই ব্যক্তি সর্বোত্তম। তবে এমন ব্যক্তি জিহাদের ময়দানে শরীক হয়েছে, তার জীবন নিয়ে, তার সম্পদ নিয়ে বাড়িতে ফিরে এসেছে, ওই ব্যক্তির চাইতে 10 দিনের আমল মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমার সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে এই হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে 10 দিনের আমল জিহাদের ময়দানে শরীক হওয়ার চাইতেও এই 10 দিনের আমল মন আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি ফজিলতপূর্ণ। আপনাদের মনের মধ্যে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি রমজান মাসের শেষের দশক, শেষের 10 দিন জিলহজ মাসের চেয়ে উত্তম না উত্তম? কোনটা উত্তম, রমজান মাসের শেষের 10 দিন না জিলহজ মাসের প্রথম 10 দিন? এক্ষেত্রে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব জাদুল মাআদের মধ্যে এই বিষয়টির সুন্দর একটি সমাধান দিয়েছেন। তিনি বলেছেন, রজনী হিসাবে, রাত্রি হিসাবে রমজান মাসের শেষের দশক সবচেয়ে বেশি উত্তম। রাত্রি হিসাবে, রজনী হিসাবে, তার কারণ হিসেবে উল্লেখ করেছেন, কারণ রমজান মাসের শেষের দশকে লাইলাতুল কদর রয়েছে, রমজান মাসের শেষের দশকে কোরআনুল কারীম এই লাইলাতুল কদরে অবতীর্ণ করা হয়েছে। এই কারণে লাইলাতুল কদর থাকার কারণে রমজান মাসের রাত্রি হিসাবে রমজান মাসের শেষের দশক উত্তম। তবে দিবস হিসাবে, দিন হিসাবে জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি উত্তম রাত্রির চাইতে, দিন হিসাবে, দিবস হিসাবে। তার কারণ এই প্রথম 10 দিনে
হাজী সাহেবগণ তালবিয়া পাঠ করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। তাওহীদের যে তালবিয়া স্লোগান রয়েছে তারা পাঠ করেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আরাফার দিন রয়েছে, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কুরবানির দিন রয়েছে, ইত্যাদি অন্যান্য কারণ সমূহ সংঘটিত হওয়ার কারণে উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম বলেছেন দিবস হিসাবে, দিন হিসাবে অন্যান্য যে কোনো দিনের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিন মহান আল্লাহর কাছে বেশি প্রিয়। তবে রজনী হিসাবে, রাত্রি হিসাবে রমাদান মাসের শেষের দশক মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি রমাদান মাসের দিনের চাইতেও এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো গুরুত্বপূর্ণ করেছেন, আরো ফজিলতপূর্ণ করেছেন। এই জিলহজ মাসের মর্যাদা সম্পর্কে, মর্যাদাপূর্ণ হওয়ার কারণ হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকে এটা গুরুত্বপূর্ণ হওয়ার জন্য তৃতীয় কারণ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশকে ইয়াউম আরাফা, আরাফার দিন রয়েছে। আর আরাফার দিনটা কি? যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে পরিপূর্ণ করেছেন। আরাফা হলো সেই দিন যেই দিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বিদায় হজ্জের সময় ভাষণ দিচ্ছিলেন, যখন তিনি লক্ষ লক্ষ সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে সামনে রেখে ভাষণ দিচ্ছিলেন, ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরাতুল মাঈদার তিনি 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ তোমাদের জন্য দিন ইসলামকে, দিনকে পরিপূর্ণতা দান করলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং এই দিন ইসলামকে, জীবন ব্যবস্থাকে তোমাদের জন্য আমি মনোনীত করলাম। এই আয়াত অবতীর্ণ হয়েছে আরাফার ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করার মধ্য দিয়ে দিন ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। এই প্রসঙ্গে একটা হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি ইমাম আল বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিমা বর্ণনা করেছেন। জনৈক এক ইহুদি ব্যক্তি আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল, ইয়া আমিরাল মুমিনিন, কথা অবতীর্ণ হয়েছে, যে আয়াত অবতীর্ণ, যদি আমরা যারা ইহুদিরা যারা আছি আমাদের ধর্মের উপরে যদি এই আয়াত অবতীর্ণ হতো, তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসাবে উৎসব পালন করতাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই ইহুদিকে বললেন, বলেন তো কোন আয়াত? তখন ওই ইহুদি বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত এমন একটি আয়াত, যে আয়াতটি যদি আমাদের উপর নাজিল হতো, আমাদের ইহুদি ধর্মের উপর নাজিল হতো, তাহলে আমরা ওই দিনটাকে দিবস, ঈদ উৎসব হিসেবে পালন করতাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি যে আয়াত অবতীর্ণ হয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যেই দিনে, যেই মুহূর্তে, যেই দিন অবতীর্ণ হয়েছে, সেই দিনটা ছিল শুক্রবারের দিন এবং সেই দিনটা ছিল আরাফার দিন। আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশে ছিলাম। তাহলে আমার সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই 10 দিনকে এত ফজিলতপূর্ণ করেছেন। এই 10 দিনের এমন একটি দিন রয়েছে যে দিনটি আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন এবং এর উপর একটি আয়াত অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের অবস্থা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বর্ণনা তিনি দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন ইয়াউমিন আকসারু মিন আইয়াতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে এত পরিমাণ বান্দাদেরকে, যারা হজের মৌসুমে আগমন করেন, আরাফার ওই হজের মৌসুমে 9 তারিখে যারা আরাফার ময়দানে অবস্থান করেন, কারণ আরাফার ময়দানে অবস্থান করা হলো হজের অন্যতম একটি রুকন বা ফরজ। আরাফার ময়দানে যখন হাজী সাহেবরা অবস্থান করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনে, এই আরাফার দিনে এত সংখ্যক অধিক হারে আল্লাহর বান্দাদেরকে তিনি মাফ করে দেন। অন্য কোন দিনে এই বান্দাদেরকে জাহান্নাম থেকে এত বেশি মুক্তি দেন না। সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা, শুধু তাই নয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নাহু লায়াদুনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা,
এবং আর আল্লাহ রাব্বুল আলামিন ওই আরাফার দিনে বান্দার এত বেশি নিকটবর্তী হয়ে যান এবং অন্যান্য ফেরেশতাদেরকে নিয়ে এই আরাফার দিনের মুসলমানদেরকে, হাজী সাহেবদেরকে গর্ব গর্ব করেন, বলেন মা আরাদা হাউলা, ওই সমস্ত বান্দারা কি চায়। এই যে এই আরাফার দিন হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের এই জীবন দিবসগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ফজিলতপূর্ণ করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত হওয়ার চতুর্থ এবং শেষ কারণ হচ্ছে এই জিলহজ মাসের একটি দিন রয়েছে, সেই দিনটা হলো ইয়াউমুন নাহর। সেই দিনটাকে আমরা কোরবানির দিন বলি। জিলহজ মাসের 10 তারিখে আমরা কোরবানি করি। এই দিনটাকে ইয়াউমুন নাহর, এই দিনটাকে ঈদের দিন আমরা বলে থাকি। হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে ইয়াউমুল হজ্জিল আকবার, হজের বড় দিন হিসেবে উল্লেখ করেছেন। যে হাদিসটি ইমামুল বুখারী, ইমাম আবু দাউদ এবং ইমাম ইবনে মাজাহ রাহিমাহুমুল্লাহ সুনানে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসটি বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের মৌসুমে বিভিন্ন তিনি আনুষ্ঠানিকতা পালন করছেন, এক পর্যায়ে তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। শয়তানকে পাথর নিক্ষেপ করার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুদের উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাদা, ও আমার সাহাবীরা এটা কোন দিন? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়াউমুন নাহরি, এটা হলো কুরবানির দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা ইয়াউমুল হজ্জিল আকবার, এটা হলো হজের বড় দিন, এটা হলো হজের বড় দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটিকে হজের বড় দিন হিসেবে বলছেন। আমার সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি এই 10 দিনের ফজিলতকে এত মর্যাদাপূর্ণ করা হয়েছে, এত গুরুত্বপূর্ণ করা হয়েছে, 4টি কারণে করা হয়েছে। তার প্রথম কারণটি ছিল যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফজরে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের রাত্রির কসম করেছেন। দ্বিতীয় কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে যতগুলি দিন রয়েছে এই সব দিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর, এই দুনিয়ার এই প্রথম জিলহজের 10 দিনকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে উল্লেখ করেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামুদ দুনিয়া আইয়ামুল আশর, দিনের মধ্যে বছরে যতগুলি দিন রয়েছে এই দিনগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বমর্যাদাপূর্ণ দিন হচ্ছে 10 দিন। 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আরাফার দিন রয়েছে। এই আরাফার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক জীবন ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দান করেছেন। চতুর্থ নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের মধ্যে এমন একটি দিন উপহার দিয়েছেন যে এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কোরবানি করি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়ামুন নাহরকে, কোরবানির দিনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের বড় দিন হিসেবে উল্লেখ করেছেন। আমার সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত ভাই এবং বোনেরা, এতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করার পর আপনাদের মধ্যে অবশ্যই উৎসাহ উদ্দীপনা আপনি সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই 10 দিনের করণীয় আমল কি রয়েছে, কোরআন এবং সুন্নাহর মধ্যে এই 10 দিনের কোন করণীয় আমল কি বর্ণিত হয়েছে, এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের আলোচনার দ্বিতীয় পয়েন্ট আলোচনা করতে চাই। এই জিলহজ মাসের আমরা যে করণীয় আমল রয়েছে এই করণীয় আমলের মধ্যে আমরা সংক্ষিপ্ত পরিসরে জিলহজ মাসের করণীয় 5টি আমল আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন এবং এই আলোকে আমরা যেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনে যথাসম্ভব সাধ্য মতো যেন আমরা এই জিলহজ মাসের সময়টাকে কাজে লাগাই, দিনটাকে কাজে লাগাই, ইবাদতের সময় অতিবাহিত করি। এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনের মধ্যে এই শ্রেষ্ঠতম জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমলের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে 5টি আমল উল্লেখ করছি। এর মধ্যে প্রথম করণীয় হলো আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে সাধারণ যে আমলগুলি রয়েছে, আমল বলতে কি বোঝায়? আমল বলতে যে আমলটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করা হয় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করা হয়, এর নামই হলো আমল সালেহ। যে আমলের মধ্যে মহান আল্লাহর সন্তুষ্টি থাকে, যে আমলের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ অনুকরণ থাকে, তাকেই আমল সালেহ বলা হয়।
যেমন আমরা ৫ ওয়াক্ত সালাত আদায় করি, নফল সিয়াম পালন করি, কোরআন তেলাওয়াত করি, নফল সালাত আমরা আদায় করি, দান সদকা করি, অন্যান্য মানুষদেরকে আমরা সহযোগিতা করি, এতিম মিসকিনদেরকে আমরা লালন পালন করি। এই যে সাধারণ যে আমলগুলি রয়েছে, যত আমল বলতে এমন আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, সবগুলিকেই আমলে সালেহ বলা হয়। তাহলে আমাদের এই জিলহজ মাসের প্রথম 10 দিনের সাধারণ করণীয় হচ্ছে এই প্রথম 10 দিনে যত বেশি কোরআন তেলাওয়াত করা, যত বেশি ইস্তেগফার করা, অন্যান্য সময়ে যেভাবে কোরআন তেলাওয়াত করি, এই জিলহজ মাসে কোরআন তেলাওয়াতের মান, কোরআন তেলাওয়াতের এই পরিমাণটুকু ডবল করে দেওয়া, বৃদ্ধি করে দেওয়া, আর অধিক হারে পড়া, আর অতিরিক্ত পড়া। কারণ এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যান্য দিনের চাইতে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলি মহান আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য আমরা অন্যান্য সময় যেভাবে তওবা ইস্তেগফার করি, আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে একনিষ্ঠভাবে মহান আল্লাহর কাছে নতুন একটি বছর যেন আমরা শুরু করতে পারি। অন্যান্য অতীতের সমস্ত কবিরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ, অন্যান্য শিরকি গুনাহ, বেদাতের গুনাহ, কুফরি গুনাহ, নিফাকি গুনাহ, সব ধরনের গুনাহ থেকে সঠিকভাবে তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা করার মধ্য দিয়ে যেন নতুন একটি বছর শুরু করার একটি জীবন, একটি পেজ, নতুন একটি পেজ যেন আমরা শুরু করতে পারি, নতুন জীবন শুরু করতে পারি। এজন্য যেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি আমরা ইস্তেগফার করি, বেশি বেশি নফল সালাত পড়ি, বেশি বেশি জিকির আজকার করি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি বিধবা, এতিম, মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করি। কারণ অন্যান্য দিনের চাইতে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল মহান আল্লাহর কাছে বেশি প্রিয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি ফিহিন্না মিন হাযিহিল আইয়াম। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্যান্য দিনের আমলের চাইতে মহান আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে আমরা যদি মহান আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমরা যদি মহান আল্লাহর প্রিয় বান্দী হতে চাই, আমরা যদি মহান আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমরা যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, তাহলে এই জিলহজ মাসের যে যত বেশি পারে সাধ্য মতো, কারো সাধ্য রয়েছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কারো সাধ্য রয়েছে বেশি বেশি নফল সালাত পড়া, কারো সাধ্য রয়েছে বেশি বেশি দান সদকা করা, জিকির আজকার করা। আমরা যেন এই 10 দিনের আমলটা বেশি বেশি দান সদকা, বেশি বেশি জিকির আজকার, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দী হওয়ার জন্য যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান। এই জিলহজ মাসের করণীয় আমলের মধ্যে দ্বিতীয় করণীয় আমল হচ্ছে এই জিলহজ মাসের বিশেষ একটি আমল রয়েছে, এই জিলহজ মাসের সাথে সম্পৃক্ত। সেটা হলো অধিক হারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, অধিক হারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করা। এটা হলো জিলহজ মাসের সাথে সম্পৃক্ত একটা বিশেষ একটি আমল, খাস একটি আমল। এর দলিল হিসাবে যে হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফিহিন্না মিন হাযিল আশর। অন্যান্য দিনের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল মহান আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ, সবচাইতে বেশি ফজিলতপূর্ণ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলার পরে এই করণীয়র কথা পাশাপাশি সাথে সাথে উল্লেখ করে দিলেন, আকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। সুতরাং তোমাদের দায়িত্ব হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনে, যখনই জিলহজ মাসের চাঁদের সূচনা হবে, যখনই জিলহজ মাসের চাঁদ উদয় হয়ে যাবে, যখনই তোমরা জিলহজ মাসের সাথে সাক্ষাৎ হবে, অর্থাৎ আজকের দিনে আমরা মাগরিবের সময়ের পরে সাথে সাথে জিলহজ মাসের চাঁদ উদয় হয়েছে, এখন থেকে আমরা এই মাগরিবের পর থেকে আমরা বেশি বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই চাঁদের উদয় হবে, জিলহজ মাসের সূচনা হবে, তখন থেকে তোমরা আকসিরু, বেশি বেশি অধিক হারে, মিনাত তাহলিলি, বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআকসিরু মিনাত তাহমিদি মিনাত তাকবীরি, বেশি বেশি পড়ো আল্লাহু আকবার, ওয়াকসিরু মিনাত তাহমিদি, বেশি বেশি পড়ো আলহামদুলিল্লাহ। এজন্য আমরা, আমাদের সুন্নাহ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে আমরা বেশি বেশি, যখনই জিলহজ মাসের চাঁদ উদয় হবে, একবারে কোরবানির করার আগ পর্যন্ত আমরা বেশি বেশি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই রকম তাকবীর বেশি বেশি, পুরুষরা উচ্চ স্বরে তাকবীর দিবেন, এই মহিলারা নিম্ন স্বরে তাকবীর দিবেন। বিশেষ করে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা এই 10 দিনে
জিলহজ মাসের চাঁদ যখন উদয় হতো তখন তারা ঘর থেকে যখন বের হতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিতে দিতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর দিতে দিতে তারা ঘর থেকে বের হতেন এবং তারা বাজারে যেতেন। বাজারের লোকেরা এই সাহাবীদের তাকবীর শুনতেন, বাজারের লোকেরাও তারা তাকবীর দিতে দিতে গোটা বাজার তাকবীরের ধ্বনিতে, পুরা বাজার প্রকম্পিত হয়ে যেত, ধ্বনিতে মুখরিত। এজন্য আমাদের উচিত আমরা যেন এই জিলহজ মাসের চাঁদ উদয়ের সাথে সাথে এই তাকবীর দেই, এই তাহমিদ দেই, এই তাহলিল করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আসলে আমাদের এই দেশে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের তেমন কোনো আলোচনা করা হয় না, এবং কোরআন সুন্নাহর মধ্যে এত পরিমাণ ফজিলতের কথা আলোচনা হয়েছে, বিভিন্ন সময়ে কিন্তু আমরা এটা শোনার সুযোগ হয় না। যার কারণে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা আমরা আমল সম্পর্কে আমরা অবহিত নই, লোকেরা সাধারণ মুসলমানরা জানে না। কিন্তু অন্যান্য যে কোনো মুহূর্ত আপনারা দেখবেন যে বিভিন্ন দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত বিভিন্ন আমল তারা বিভিন্ন সময়ে একেবারে তারা ডাক ডুল পিটিয়ে মসজিদে অথবা বিভিন্ন জায়গায় সমবেত হয়ে অধিক হারে তারা আমল করার চেষ্টা করেন, যদিও এই সমস্ত আমলের পিছনে কোরআন সুন্নাহ থেকে সহিহ কোনো হাদিস অনেক সময় বর্ণিত হয়নি। তবেও তারপরে তারা করেন, কিন্তু সহিহ হাদিস দ্বারা, কোরআন সুন্নাহ দ্বারা এত সুন্দর, এত পবিত্রতম, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ কথা এই জিলহজ মাসের মধ্যে বর্ণিত হয়েছে। এবং জিলহজ মাসের করণীয় সম্পর্কে বেশি বেশি তাকবীর দেওয়া, তাহলিল করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহর প্রশংসা করার কথা বলা হয়েছে। আমরা যদি আরব দেশে আমরা যদি আগমন করি, আপনারা দেখতে পাবেন যে আরব দেশের মুসলমানেরা জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথেই প্রত্যেকটি জায়গায়, বাজারে, কলকারখানায়, মাদ্রাসায়, মসজিদে প্রত্যেকেই তারা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাকবীর গুলি তারা দিচ্ছেন। এই জন্য আমরা যে সুন্নত আমাদের এই সমাজে মৃত হয়ে গিয়েছে, এই সুন্নতকে আমরা জীবন দান করা, এই সুন্নতকে নতুন করে সমাজের মধ্যে নিয়ে আসা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কেউ যদি ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করে সে যেন আমাকে মহব্বত করে। আবার কেউ যদি আমাকে মহব্বত করে, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে বসবাস করে। আসুন না আমরা যে সুন্নত বিলুপ্ত হয়ে গিয়েছে, এই সুন্নতকে নতুন করে আবার জাগ্রত করি, আবার সূচনা করি। ঘরে বাইরে, আমাদের কোর্ট কাছারিতে, আমাদের কলকারখানায়, আমাদের অফিস আদালতে সব সময় এই বলার চেষ্টা করি, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার সম্মানিত দর্শক মন্ডলী, আমরা যে এই তাকবীর দিব, আমরা যে এই তাহলিল করব, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, আমরা যেমন আল্লাহর প্রশংসা করব, এই জিকিরগুলি আসলে শুধু মুখে জিকির করার মধ্যে শুধু সওয়াব রয়েছে বিষয়টি এমন নয়। আল্লাহ বিষয়টি এই যে জিলহজ মাসের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বিষয়টি এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরের মধ্যে এত ফজিলত রেখেছেন, এত সওয়াব রেখেছেন, যে হাদিসটি সুনান তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লাকিতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতা উসরাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি যখন মেরাজে গেলাম, মন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলাম, সাত আসমান পাড়ি দিতে গেলাম, তখন একটি আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে, আমি ইব্রাহিমের পক্ষ থেকে তোমার উম্মতের কাছে আমার সালাম পৌঁছিয়ে দেবে। ও আখবিরহুম, এবং তাদেরকে জানিয়ে দেবে, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি খুবই উর্বর, আযবাতুল মা, জান্নাতের পানি খুবই সুমিষ্ট, ওয়া আন্হা কিআন, এবং জান্নাতের মাটি খুবই সমতল একটি ভূমি, গিরাসুহা, এবং তাদেরকে জানিয়ে দেবে এই সমতল ভূমির মধ্যে, এই উর্বর মাটির মধ্যে, জান্নাতের মধ্যে তোমাদের মধ্যে যদি কেউ বৃক্ষ গাছ রোপণ করতে চায়, সে যেন বেশি বেশি বলে সুবহানাল্লাহ। কেউ যদি তোমাদের মধ্যে সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ হয়ে যাবে। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ বলে, তার জন্য জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ হয়ে যাবে। কেউ যদি বলে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাতের মধ্যে আরেকটি বৃক্ষ রোপণ হয়ে যাবে। তাহলে এই 10 দিনের মধ্যে যদি আমরা বেশি বেশি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ 100 বার বলেন, 100টি গাছ আপনার জন্য নির্মাণ হয়ে যাবে। 1000 বার বলেন, 1000টি গাছ আপনার জন্য বৃক্ষরোপণ হয়ে যাবে। 1,00,000 বার বলেন, 1,00,000টি গাছ আপনার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রোপণ করে দিবেন।
তাহলে আমরা যারা বুদ্ধিমান যারা আছে তারা কি এই গুরুত্বপূর্ণ মুহূর্তটা তারা কি অবহেলায় অলসতায় অতিবাহিত করতে পারে? বুদ্ধিমান তো সেই ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমানদের সংজ্ঞা, বুদ্ধিজীবীদের সংজ্ঞা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উল্লেখ করছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি। বুদ্ধিমান বুদ্ধিজীবী সেই ব্যক্তি, বিচক্ষণ সেই ব্যক্তি যেই ব্যক্তি আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি, যে ব্যক্তি পরবর্তী জীবনের জন্য আমল করে প্রস্তুতি গ্রহণ, আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, জান্নাতি জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আসুন আমার সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনগুলি তাকবীর দিয়ে, তাহলিল দিয়ে, তাহমিদ দিয়ে বরকত করি, এবং আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করি। এই জিলহজ মাসের তৃতীয় আমল, তৃতীয় করণীয় আমল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যে আমলটি করতেন সেটা হলো এই জিলহজ মাসে তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন। বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম থেকে শুরু করে নিয়ে 9 জিলহজ পর্যন্ত তিনি সিয়াম পালন করেছেন। এই জন্য আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, যারা শক্তি সামর্থ্য আছে, যেহেতু সিয়ামটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে যে আমলের মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল কোনটি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামকে বা রোজাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হিসেবে উল্লেখ করেছেন। এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য একটি দিন সিয়াম পালন করে, একটি দিন সিয়াম পালন করে, সেটা নফল সিয়াম হোক, ফরজ সিয়াম হোক, ওয়াজিব সিয়াম হোক, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারা থেকে জাহান্নামের আগুনকে 70 বছরের দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে জাহান্নাম থেকে মুক্তি লাভ করছে। এজন্য আমরা এই 10 দিনে এত গুরুত্বপূর্ণ ফজিলত, সিয়ামের মতো তো কোনো আমল হয় না। কারণ যে সিয়ামের মধ্যে শারীরিক সুস্থতা রয়েছে, যে সিয়ামের মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, যে সিয়াম অর্জন করার মাধ্যমে ইখলাসের আমল করার মাধ্যমে আল্লাহর ইখলাস একনিষ্ঠতা অর্জিত হয়, আমাদের শারীরিক সুস্থতা লাভ করে, আমাদের রক্তের এই 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 যে রক্তের এই সার্কুলেশনটা আর বৃদ্ধি পায়। তাহলে আসুন আমরা এই সিয়ামটা এই 10 দিনে বেশি পালন করি। আর যদি 10 দিন সিয়াম পালন, 9 দিন সিয়াম পালন করতে না পারি, কারণ 10 তারিখে সিয়াম পালন করা যাবে না, কারণ 10 তারিখ ঈদের দিন, ঈদের দিন সিয়াম পালন করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। আমরা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করব। যদি আমরা পুরো 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে না পারি, কমপক্ষে যেন আমরা সিয়াম পালন করি আরাফার দিনে। এই আরাফার দিন সিয়াম পালন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আমি আশা পোষণ করি মহান আল্লাহর কাছে কেউ যদি আরাফার দিনে সিয়াম পালন করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এখানে গুনাহ মাফের কথা শুধুমাত্র সগীরা গুনার কথা উল্লেখ করা হয়েছে। কবিরা গুনাহ আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই খালেস নিয়তে তওবা ইস্তেগফার করতে হবে, তাহলেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবিরা গুনাহ সমূহ মাফ করবেন। কিন্তু আমরা যদি আরাফার দিনে সিয়াম পালন করি, পিছনের 1 বছরের গুনাহ সগীরা গুনাহ, সামনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এখানে একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারলাম পিছনের 1 বছরের গুনাহ, যে গুনাহটি ইতিমধ্যে সংগঠিত হয়েছে, এই গুনাহ তো মাফ হবে, কিন্তু আগামী বছরের গুনাহ এখনো পর্যন্ত তো আমরা আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়নি। তাহলে এটার ব্যাখ্যা কি হতে পারে? উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম আগামী বছরের 1 বছরের গুনাহ যে মাফ হওয়ার এই ব্যাখ্যাটুকু করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বছরের জন্য যাতে এই বান্দা ভালো ভালো আমল করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করবেন। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি, সিয়ামটি। এই জন্য আমরা যারা সিয়াম পালন করব, অবশ্যই আরাফার দিনে আমরা সিয়াম পালন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম, অর্থাৎ যেই দিনে হাজী সাহেবগণ মক্কাতুল মুকাররমায় আরাফার মাঠে সমবেত হন, সেই দিনে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। সেই দিনটি আমাদের দেশে 8 তারিখ হোক বা অন্য কোনো তারিখ হোক, তাতে কিছু আসে যায় না। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম। আর আমরা সবাই জানি, আমরা আজকে প্রযুক্তির মাধ্যমে লাইভ এর মাধ্যমে এই
টিভির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, মোবাইলের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছি যে বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখে, যেটা সৌদি আরবের 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে, সেটা আমাদের দেশে 8 তারিখ হবে। সে কারণে সেই 9 তারিখেই মক্কাতুল মুকাররমা হাজিগণ যে আরাফার দিনে সমবেত হন, সেই দিনেই আমাদেরকে সিয়াম পালন করতে হবে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনে সিয়াম। তার কারণ হাজী সাহেবগণ যদি ওই দিন এই জায়গা থেকে অতিবাহিত হয়ে পরবর্তী দিন চলে যান, তাহলে ওই দিনটা তো আরাফার দিন আর থাকে না। এবং ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বান্দাদেরকে নিকটবর্তী হন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, অন্য কোনো দিনে এভাবে তিনি করেন না। এই জন্য আমরা যখনই সিয়াম পালন করবো, আরাফার দিনে সিয়াম, এই সিয়ামটি আমরা সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনে আমরা সিয়াম পালন করব। এক্ষেত্রে অনেক উলামা কেরাম বলেছেন যে এই বিষয়টি আমাদের দেশে যখন 8 তারিখ হবে, আমরা এই সৌদি আমাদের দেশ অনুযায়ী যখন 9 তারিখ হবে, আমরা, কারণ 9 তারিখেই আরাফার দিন উদযাপন হয়ে থাকে, আমরা 9 তারিখে পালন করব, যদিও আমাদের দেশে সৌদি আরব অনুযায়ী 8 তারিখ হয়। এক্ষেত্রে অনেক উলামা আকরাম এই সমস্ত বক্তব্য দিয়েছেন। এক্ষেত্রে আমরা যদি জিলহজ মাসের 1ম তারিখ থেকে পুরো 9টা দিন যদি আমরা সিয়াম পালন করে ফেলি, তাহলে আশা করছি এই বিষয়ে কোনো ইখতিলাফ থাকছে না ইনশাআল্লাহ তাআলা। আমার সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আমাদের জিলহজ মাসের করণীয়, চতুর্থ করণীয় সম্পর্কে বলতে চাই। সেটা হলো আমাদের মধ্যে যারা, আমাদের দ্বীনী ভাই বোনদের মধ্যে যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন, কোরবানি করার যাদের সামর্থ্য আছে, তারা অবশ্যই এই 10 দিনে তাদের চুল, তাদের নখ, তাদের শরীরের যে কোনো পশম তারা কর্তন করতে পারবেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তিনি যে ব্যক্তি এই কোরবানির দিনে তিনি কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন, সে যেন তার শরীরের কোনো পশম, সে যেন তার নখ, সে যেন তার চুল না কাটে। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালাল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়ালা মিন বাশারিহি শাইআ, যখনই জিলহজ মাসের সূচনা হবে এবং তোমাদের মধ্যে কেউ যদি কোরবানি করার ইচ্ছা পোষণ করে, সে যেন তার মাথার চুল, তার শরীরের কোনো পশম কর্তন না করে। এই মাসআলাটি শুধুমাত্র যে ব্যক্তি কোরবানি করবেন তার ক্ষেত্রে প্রযোজ্য, আর যে ব্যক্তি কোরবানি করবেন না, যেমন আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি কোরবানি করছি, এটা আমার জন্য প্রযোজ্য, কিন্তু আমার পরিবারের সদস্যের জন্য এই মাসআলাটি প্রযোজ্য নয়। এক্ষেত্রে আমি যারা কোরবানি করছি, যারা কর্তা রয়েছেন, যারা কোরবানি করছেন, কোরবানি করার সামর্থ্য আছে, এই মাসআলাটি শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং উলামা ইকরাম রাহমাতুল্লাহ আলাইহিম এই মাসআলার ক্ষেত্রে এই কর্তন না করাটা, এটা কি ওয়াজিব না এটা সুন্নাহ না এটা মুবাহ, এক্ষেত্রে উলামা ইকরাম মতানৈক্য করেছেন। অধিকাংশ উলামা ইকরাম, অনেক উলামা ইকরাম বলেছেন এই কর্তন না করাটা এটা একটা ওয়াজিবের পর্যায়ে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন। আবার অন্যান্য উলামা ইকরাম বলেছেন এটা সুন্নাহ, আবার অন্যান্য উলামা ইকরাম বলেছেন এটা ওয়াজিব। আসলে আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুস্পষ্টভাবে নিষেধাজ্ঞা এসেছে, যারাই কুরবানি করবেন তারা যেন কর্তন না করে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি হাদিস, এটা একটা বক্তব্য, এই বক্তব্যটা গোটা উম্মাহর জন্য। সেই জন্য আমরা এটা ওয়াজিব বা সুন্নাহ বা মুবাহ যাই হোক না কেন, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধাজ্ঞা থেকে যেন আমরা দূরে সরে থাকি, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি আমাদের নিষেধ করেছেন সেখান থেকে যেন আমরা দূরে থাকি। যেই দিন আমরা কুরবানি করব, কুরবানি করার পরই যেন আমরা আমাদের চুল, আমাদের নখ আমরা যেন কর্তন করি। সর্বশেষ যে বিষয়টি আমাদের এই জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয়র মধ্যে সর্বশেষ 5ম নম্বরের যে করণীয়, এই করণীয়র কথা আলোচনা করি, আমরা আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ তাআলা। আমরা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5ম নম্বরের করণীয় হলো যে কোরবানি করা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান করেছেন, তারা অবশ্যই এই কোরবানির দিনে জিলহজ মাসের 10 তারিখে তারা অবশ্যই কোরবানি করবেন। এই কোরবানিটা হলো ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই কোরবানিটা হলো ইসলামের গুরুত্বপূর্ণ একটি শিআর, একটি নিদর্শন, এবং এই কোরবানি করার মধ্য দিয়ে, রক্ত প্রবাহিত করার মধ্য দিয়ে গোটা মুসলিম জাতি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করেন। এই কোরবানির এই বিধানটুকু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মধ্যে, এবং গোটা বিশ্বের সকল উলামা কিরামদের ঐক্যমত,
সৃষ্টি হয়েছে এর মধ্যে, যে কোরবানি করাটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান, গুরুত্বপূর্ণ একটি শিআর, গুরুত্বপূর্ণ একটি শরীয়তের বিধান, গুরুত্বপূর্ণ একটি শরিয়া, একটি শিআর, একটি নিদর্শন। এই কোরবানি করা অবশ্যই আমাদের জন্য করণীয়। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি হাদিস, যে হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এই হাদিসটি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহের মধ্যে সহিহ বলেছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কানা লাহু মান কানা ইনদাহু সাআতুন ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে সমস্ত ব্যক্তিদের কুরবানি করার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি করে না, তারা যেন মুসলমানদের ঈদগাহে না আসে, তারা যেন আমাদের ঈদগাহ ঈদের ময়দানে শরিক না হয়, তারা যেন আমাদের ঈদগাহ ঈদের সালাতে যেন শরিক না হয়। যে সমস্ত মুসলমানেরা তাদের সামর্থ্য আছে কুরবানি করা, তারপরেও তারা কুরবানি করে না, তাহলে তারা যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে এই হাদিসটি থেকে বোঝা যাচ্ছে কুরবানি করাটা কতই না গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যে হাদিসটি সুনানে তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে হাসান সনদে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর মদিনাতুল মুনাওয়ারায় অতিবাহিত করেছেন, অবস্থান করেছেন, এবং 10টি বছরই তিনি কোরবানি করেছেন। একটি বছরের জন্য কোরবানি থেকে তিনি পরিত্যাগ করেননি। সেই জন্য কোরবানি করাটা মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যমত পোষণ হয়েছে, ঐক্যমত ইজমা হয়েছে। কোরবানি হলো ইসলামের গুরুত্বপূর্ণ শরীয়ী একটি বিধান। এক্ষেত্রে কোনো উলামা কেরামদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। তবে উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম কোরবানি করাটা, কেউ কেউ বলেছেন এটা ওয়াজিব, কেউ বলেছেন এটা সুন্নাহ। কোরবানি করাটা এই ওয়াজিব, কেউ বলেছেন সুন্নাহ। এই ক্ষেত্রে এই মাসআলাটি এই বর্তমান সময়ের আল্লামা মুহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার মাজমু আল ফাতাওয়ার মধ্যে তিনি যারা কোরবানি ওয়াজিব বলেছেন, যারা কোরবানি সুন্নাত বলেছেন, উভয় পক্ষের মতামত, উভয় পক্ষের প্রমাণাদি দলিলাদিল্লাহ একসাথ করে তিনি আলোচনার এক পর্যায়ে গিয়ে বলেছেন, যারা বলেছেন যে কোরবানি করাটা ওয়াজিব, তাদের বক্তব্য অত্যন্ত শক্তিশালী। কারণ এই বক্তব্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মতামত দিয়েছেন, এবং এই মতামতকে সমর্থন করেছেন ইমাম ইবনে তাইমিyyah রাহিমাহুল্লাহ, এবং এই মতকেও বর্তমান সময়ে ইসলামিক স্কলার আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এই মতকে তিনি প্রাধান্য দিয়েছেন। এই জন্য আমরা যারা আমাদের সামর্থ্য আছে, আমরা অবশ্যই এই কোরবানির এই বিষয়টাকে গুরুত্ব সহকারে আমরা আমল করার চেষ্টা করব। এই বিষয়টিকে এত হালকা করে দেখার কোনো সুযোগ নেই, যেহেতু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব, যথেষ্ট উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করা হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি কোরবানি করেছেন। আমার সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ ধরে আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি, প্রথম 10 দিনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। আমরা প্রথম পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করেছি যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি, এবং এই প্রথম 10 দিনকে 4টি কারণে, কোরআন এবং সুন্নাহর আলোকে 4টি কারণে এই জিলহজ মাসকে ফজিলতপূর্ণ করা হয়েছে। আর 1 নম্বর কারণ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রির কসম করেছেন, যেভাবে সূরাতুল ফজরে ওয়ালায়ালিন আশরিন এই প্রথম 10 দিন রাত্রির কসম করেছেন। এটা ছিল প্রথম কারণ। দ্বিতীয় কারণ ছিল বছরে যতগুলি দিন রয়েছে, দিনগুলির মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন। আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে উল্লেখ করেছেন। তৃতীয় কারণ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের এই প্রথম দশকে আরাফার দিন রয়েছে, যে আরাফার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। চতুর্থ কারণ ছিল এই জিলহজ মাসের প্রথম 10 দিনে 10 তারিখে ইয়াউমুল হজ্জিল আকবার, জিলহজ মাসের বড় দিন রয়েছে, যে দিনটিতে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মধ্য দিয়ে কোরবানি করা হয়। হজের মৌসুমে যারা হাজিরা কোরবানি করেন, পাথর নিক্ষেপ করেন বা অন্যান্য ইবাদত বন্দেগী করেন। এই 4টি কারণে, কোরআন সুন্নাহর আলোকে 4টি কারণে জিলহজ মাসের প্রথম 10 দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করা হয়েছে। এবং এই জিলহজ মাসকে, এর ফজিলতকে সামনে রেখে আমরা 5টি সংক্ষিপ্ত পরিসরে 5টি করণীয় আমল আপনাদের সামনে উল্লেখ করেছি। প্রথম করণীয় আমল উল্লেখ করেছি, এই 10 দিনের সাধারণ আমলের কথা উল্লেখ করেছি। আমাদের যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, যত ধরনের আমল সালেহ রয়েছে, যেগুলি কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত, যেগুলি সালাত বলেন, 5 ওয়াক্ত সালাত বলেন, জিকির বলেন, কোরআন তেলাওয়াত বলেন, মানুষদেরকে সহযোগিতা বলেন, এই আমলটি অন্যান্য দিনের চাইতে এই দিনগুলিতে যেন আমরা বেশি বেশি আমল করি। কারণ আল্লাহর প্রিয় বান্দা হতে এই দিনে আমল করা অত্যন্ত প্রিয় একটি আমল।
দ্বিতীয় কারণ ছিল বিশেষ আমরা আমলের কথা, দ্বিতীয় করণীয় আমল উল্লেখ করেছি যে বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই জিলহজ মাসের প্রথম 10 দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত 10 দিন পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত বেশি বেশি আমরা তাকবীর বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর, এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ, বর্তমান সময়ে সমাজে বিলুপ্ত হওয়া এই সুন্নাতকে যেন আমরা নতুন করে এটাকে আমরা আমল করার মধ্য দিয়ে যেন আমরা এটাকে পুনর্জীবিত করতে পারি। তৃতীয় নম্বর আমরা করণীয় আমল সম্পর্কে আপনাদের সামনে উল্লেখ করেছি, সেটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়মিত এই জিলহজ মাসের প্রথম 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন। বিশেষ করে আরাফার দিনে সিয়াম আমরা পালন করার চেষ্টা করব। চতুর্থ নম্বরের করণীয় আমল হচ্ছে যে সমস্ত দিনই ভাই বোনেরা এই কোরবানিকে সামনে রেখে কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন, তারা জিলহজ মাসের এই প্রথম 10 দিন থেকে শুরু করে কোনো ধরনের কোনো চোখ, মাথার চুল, মাথা, হাতের নখ অথবা এবং অন্য কোনো পশম তারা কর্তন করতে পারবেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সর্বশেষ করণীয় আমল হিসাবে আমরা উল্লেখ করেছি যে বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনে জিলহজ মাসের 10 তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল কোরবানি। এই কোরবানি যাদের সামর্থ্য আছে অবশ্যই আমরা এই কোরবানি যেন আমরা সঠিকভাবে মন আল্লাহ সন্তুষ্টি অর্জন করার মধ্য দিয়ে আমল করতে পারি। মন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের যে আলোচনাটা কোরআন সুন্নাহর আলোকে উপস্থাপন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং আমাদের সবাইকে আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।